ফার্স্ট জানে ভেবেছিলাম যে বাইরে যাব, সবাই মানে প্ল্যান করেছিল, কিন্তু আমার একদমই ইচ্ছে করছিল না। তারপরে লাস্টে অনেক লেট হয়ে যাওয়ার জন্য সবারই অনেক কাজ ছিল, আর আমার তো ভালোই হয়েছে, আমার একদমই বাইরে যেতে ইচ্ছে করছিল না সকালবেলাতে। তো আমরা মানে ফিস্ট ঠিক নয়, মানে রান্না টান্না কিছু বাড়িতে হয়নি, সব মামা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলো, আমরা বসে সবাই মিলে খেয়েছিলাম একসাথে। তো ওটাই হয়েছিল। আর তার আগে আমার ছেলেকে খাইয়ে দিয়েছিল দিদিভাই, আর মাসি ওকে করে নিয়ে বসেছিল। আমরা ছোটো থেকেই মানে দিদাকে দিদিভাই বলি। তো ওটা ক্লিপটা পরে অ্যাড করা হয়েছে। ওকে আগে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসা হয়েছে নিচে, দিদিভাইয়ের সাথে ছিল। আমরা তো সবাই ওপরেই ছিলাম। দুপুরে মেনুতে ছিল মাশরুম রাইস আর চিকেন। আর তারপর বিকেলে বেরোবো ভেবেছিলাম, তারপরে সন্ধ্যেবেলায় মোমো খেতে আর ফুচকা খেতে গেছিলাম। এখানে মোমোটা খুব ভালো করে, তো সত্যিই খুব ভালো করেছিল। বেঙ্গলে এসে আমি এখনও পর্যন্ত ফুচকা খেতেই পারিনি, তারপরে সেই দিনে 1 জানুয়ারিতে আমি ফুচকা খাই। আর খুব ভালো একটা জায়গায় যাওয়া হয়েছিল, ফুচকা তারপর আলু কাবলি যেটা বলে ওটা খেয়েছিলাম। এখানে আমার ছেলের দায়িত্ব তো আমাকে নিতেই হয়নি, 2 মাসি মিলেই ওকে নিয়ে আছে। মাসিদের হাতে দিয়ে আমি তো নিজের হাত তুলে নিয়েছিলাম। তো ওর যত ট্যান্ট্রামস, যত জেদ, সব কিছু ওরাই পূরণ করছিল। তারপরে তো বাকি সবাই আছেই, কেউ খঞ্জনি নিয়ে বসে আছে, কেউ অন্য কিছু একটা নিয়ে ওকে দেখাচ্ছে কি না, ও যেন খাবারটা খায়। ওখানে গিয়ে ও কিছুদিন পর থেকে খাবারটা একদমই খেতে চাইছিল না। এখানে দিদিভাই একটু ওকে সেক দিয়ে দিচ্ছিল, কারণ বাইরে থেকে এসেছিলাম, ওখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর দিদিভাই যেমনভাবে করছে ও হাতটা এরকমভাবেই সেক নিচ্ছে। কি সুন্দর, কি আরাম। আর বোন তখন ওকে খাইয়ে দিচ্ছিল।